আরেকটা আছে মূল ইবাদতটা শরীয়তে বৈধ, কিন্তু মূল ইবাদতের সাথে কি করলেন, আগে দি বা পরে দি কিছু বৃদ্ধি করে দিলেন। মূলটা ঠিক আছে, যেমন ধরেন আজান। আজান তো শরীরী একটা ইবাদত, আপনি কি করলেন, আজানের আগে দি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, একটা লাগাই দিছেন আগে, আজানের আগে দি লাগাই দিলেন। এই বেদাতটা হলো ওই মৌলিক ইবাদতের আগে লাগাই দেওয়া, সংযুক্ত করা, নতুনত্ব নিয়ে আসলেন। অথবা পরে দি নতুনত্ব আনলেন, সালাম ফিরে শেষ করলেন, শেষ করার পরে রব্বানা যালামনা আনফুসানা, হাত তুলি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া শুরু করে দিলেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত বছর জামাতে ইমামতি করলেন কোনোদিন করেন নাই। এখন আপনি এখানে নতুনত্ব আনলেন, কি মৌলিক ইবাদতের সাথে সংযুক্ত করে দিলেন। ওয়াজের পরে মাহফিলের শেষে লম্বা একটা আখেরি মুনাজাত। কালকে আমি এক মাহফিলে গেছি এখানে গাজীপুরে, তা আমার আগে একজন পীর সাহেব আলোচনা করছে। পীর সাহেব বলতেছে কি যে আমাদের হুজুর আসছে, আমাকে দেখাই দিতেছে, হুজুর আসছে, সবাই বসবেন, হুজুরে নামাজ এই আলোচনার পরে আখেরি মুনাজাত করবেন, আখেরি মুনাজাত পরিচালনা করবেন, সবাই হুজুরের আখেরি মুনাজাত করে যাইবেন, সবাই বলে যেতেছে। আমি পরে বললাম যে আখেরি মুনাজাত হবে কাফারাতুল মাজলিসের দোয়ার মাধ্যমে। আল্লাহ রাসূল যেমনে মুনাজাত করতেন আখেরি মুনাজাত, আমরাও সেই পদ্ধতিতে করব। সবাইকে কাফারাতুল মাজলিসের দোয়া পড়াই দিছি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই সুন্দর মতো এটা পড়ে চলে গেছে, সবাই খুশি যে আল্লাহ রাসূলের পদ্ধতিতে আখেরি মুনাজাত করছে।